You and Taka together, that is home. Now both of you go. Find your place in the circle of life. ভাই এই মুভিটা যদি কেউ অ্যানিমেশন মুভি বলে তাহলে সত্যিই তার ভুল হবে। অ্যানিমেশনের এমন চরম লেভেলে পৌঁছানো একটা মুভি যেটা নাকি আপনি দেখা মাত্রই আপনাকে ওয়াইল্ড লাইফে নিয়ে যাবে। It's time I tell you a story. A story of a cub, not much bigger than you. So just to be clear, we're not in this story? There's a lot of stories with all of us. Tell one of those. Long before they became legends, Mufasa and the prince who would come to be known. এটা যে মুভি বানানো হয়েছে অ্যানিমেশন দিয়ে সেটা আপনি বুঝতেই পারবেন না। এখনো পর্যন্ত অ্যানিমেশন মুভি দেখেননি তারা কিন্তু এই মুভিটা দেখতে পারেন। অ্যানিমেশন যে করা হয়েছে সেটা আপনি বুঝতেই পারবেন না। যাদের পশু পাখি পালন করতে ভালো লাগে, যারা পশু পাখিদের ভালোবাসেন, যারা পশু পাখি পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ ডিজনি প্রেজেন্ট দ্য লায়ন কিং। লায়ন কিং মূলত একটা অ্যানিমেশন মুভি হলো এটার যে অ্যানিমেশনের কোয়ালিটি সেটা আপনি মোটেও ধরতে পারবেন না। এই মুভিটার যে ডাবিং করা হয়েছে, যে মেইন ক্যারেক্টার মেইন রোলটা হিন্দি ডাবিংটা সেটা কিন্তু শাহরুখ খানের ভয়েস দিয়ে করা হয়েছে। তো যারা মুভিটা দেখেননি দেখে আসতে পারেন। মুভিটার মধ্যে দেখানো হয় বনের রাজা একমাত্র সন্তানকে খুব আদর যত্ন করে লালন পালন করছে পরবর্তী রাজা হিসেবে উপস্থাপন করার জন্য, কিন্তু সে নানা রকম বাধার সম্মুখীন হয়ে থাকে তার নিজের আপন ভাইয়ের কারণে। এবং বনের এই রাজা সিংহ সে বনের সবাইকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, যাতে কেউ কারোর জন্য ক্ষতিগ্রস্ত না হয়, কেউ কারো খাবারে পরিণত না হয়, তার জন্য বনের মধ্যে একটা রুলস একটা নিয়ম তৈরি করে রেখেছিল, যার কারণে সবাই সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করছে। এর মধ্যে বেশ কিছু প্রাণী রয়েছে যাদের আসলে এই রুলস রেগুলেশন তাদের একদমই পছন্দ ছিল না, কারণ তারা এর জন্য ভালো খাবার খেতে পারছিল না, অর্থাৎ তাদের পছন্দ অনুযায়ী যেটা ইচ্ছে সেটা খেতে পারছিল না। তাই তারা ওই রাজার ওপর কিছু সংখ্যক প্রাণী সেই রাজার ওপর একসময় আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলন ওই রাজার ওপর আক্রমণ করার জন্য প্রায় চেষ্টা করত। আর এই আক্রমণের সাথে অংশগ্রহণ করে সেই রাজার আপন ভাই। সো তার কুপরামর্শেই একসময় সেই রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। ছোট যেই রাজার ছেলেটা ছিল সেই কি পরবর্তীতে এই রাজ্যকে তার দখলে নিতে পারবে, না তার বাবার দেয়া যে নিয়ম কানুন সেটা কি পরিচালনা করতে পারবে, নাকি এই রাজ্যটা চলে যাবে এই শত্রুদের হাতে, অর্থাৎ বিশৃঙ্খল ভাবে বন্য পরিবেশ পরিচালিত হবে। সো মুভিটা দেখে আপনি একটা বনের মধ্যে যে পরিবেশগুলো আসলে থাকা প্রয়োজন সেটা আপনার খুবই দারুণ লাগবে। মুভিটার গ্রাফিক্স থেকে শুরু করে এবং হিন্দি ডাবিং চরম লেভেলের ভালো হয়েছে। আপনারা চাইলে ইংলিশ বা হিন্দি দেখে নিতে পারেন নেটফ্লিক্স থেকে।